Hello my dear students, welcome your channel Digital Coaching Class. আমি তোমাদের শুভদীপ স্যার চলে এলাম আবার আমরা পড়াশোনা করতে। আজকে আমরা কি করব? আজকে মেনলি পড়ব একটি দশম শ্রেণীর ভূগোলের 2 নম্বরের প্রশ্ন, যেটা বারবার প্রত্যেকটা টেস্ট পেপারে রিপিট করছি। চলো আজকে ওই প্রশ্নের উত্তরটাই নিয়ে আলোচনা করি। এই 2 নম্বরের প্রশ্নটা ধরে নাও কিন্তু মাধ্যমিকে এসে বসে আছে, ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা কি না, নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলডাম বলতে কি বোঝো? এটা কিন্তু একটা 2 নম্বরের প্রশ্ন। এটা কিভাবে লিখবে, জাস্ট কাকে বলে লিখলে এটা চলবে। নিরক্ষীয় অঞ্চলে মেনলি জলভাগের পরিমাণ বেশি থাকার জন্য এবং সূর্যের লম্ব কিরণের জন্য বায়ু উষ্ণাদ্র ও সর্বদা ঊর্ধ্বগামী হয়। এখানে কোনো প্রকার খাড়া বায়ুচাপ ঢাল থাকে না এবং ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহ ঘটে না, যার জন্য সারা বছর বায়ুমণ্ডল খুব শান্ত থাকে। মানে বায়ু প্রবাহ তো হচ্ছে না, খুব কমে যাচ্ছে, তাই বায়ুমণ্ডল পুরোপুরি শান্ত থাকে। তাই নিরক্ষীয় অঞ্চলকে নিরক্ষীয় শান্ত বলয় বলা হয়। এবার ডোলডামটা কেন বলছে? প্রাচীনকালে এই অঞ্চল দিয়ে নাবিকেরা যখন জাহাজ নিয়ে যেত, এই অঞ্চলে বায়ুর প্রবাহ কম হওয়ার জন্য জাহাজ থেমে যেত। তাই নাবিকেরা এই অঞ্চলটিকে নামকরণ করেছেন ডোলডাম। বোঝা গেল? মেনলি কেন ঘটছে সেটা তোমাকে বলতে হবে, যে বায়ু প্রবাহ হচ্ছে না, এখানে কি ঘটছে না, খাড়া কোনো বায়ুচাপ ঢাল নেই, ভূপৃষ্ঠ সমান্তরালে কোনো বায়ু প্রবাহ হচ্ছে না, এর জন্য সারা বছর বায়ুমণ্ডল শান্ত থাকছে। তাই নিরক্ষীয় অঞ্চলটাকে নিরক্ষীয় শান্ত বলয় বলা হচ্ছে। বোঝা গেল? আশা করছি তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি, যে নিরক্ষীয় শান্ত বলয় কি এবং নিরক্ষীয় শান্ত বলয় কিভাবে তোমরা লিখবে। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি বুঝতে না পারো অবশ্যই জিনিসটা জানিও আমাদের।